তোমার লাইফে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? নিশ্চয়ই তোমার বাবা মা। তোমার বাবা মা বেঁচে থাকতে তুমি একটা কিছু করার চেষ্টা করো, সেটা হোক ছোট বা বড়। তোমার কেরিয়ারকে গড়ার চেষ্টা করো। একটা সময় গিয়ে যখন তোমার বাবা মা থাকবে না, তখন সবকিছুই তোমার কাছে নতুন বলে মনে হবে। এভরিথিং সবকিছুই তোমার কাছে নতুন বলে মনে হবে। একটা সময় তুমি কান্না করতে করতে একবার হতাশ হয়ে যাবে। কান্না করতে করতে একটা সময় চুপও হয়ে যাবে। অনেক কষ্ট করার পর তুমি একটা সময় গিয়ে সফলতাটিকে অর্জন করতে পারবে। তখন তোমার অতীতের কথাটি মনে হবে। কোন অতীতের কথা জানো? যখন তুমি বেকার ছিলে, বাড়ির জন্য 1 কেজি আলু পর্যন্ত কিনতে পারোনি, 1 কেজি লবণ পর্যন্ত কিনতে পারোনি। আর এখন তোমার কাছে হাজার হাজার টাকা রয়েছে, কিন্তু সেই আগের দিনটি আর তোমার কাছে নেই। যখন তোমার বাবা মা তোমার উপরে থাকতো বটগাছের মতো ছায়া হয়ে, তখন সেই দিনটির কথা মনে পড়বে। আর তোমার অনেক ইচ্ছা জাগবে, আমার নিজের রোজগার করা টাকা দিয়ে বাবাকে একটা লুঙ্গি কিনে দেই, মাকে একটা সোনার চেন কিনে দেই, মাকে একটা নতুন শাড়ি কিনে দেই। কিন্তু তখন আর সেটা পাবে না, কারণ তোমার বাবা মা তোমার সাথে নেই। তাই তোমাকে বলি, যাই করো না কেন, তোমার বাবা মা বেঁচে থাকতেই করার চেষ্টা করো। সেটা হোক ছোট কর্ম বা বড় কর্ম, বাবা মা বেঁচে থাকতেই করার চেষ্টা করো। বাবা মার সাথে কখনো চিৎকার করে কথা বলো না, চেঁচামেচি করে কথা বলো না। অনেক ছেলে আছে যারা বাবাকে আঘাত দিয়ে কথা বলে, তার মাকে আঘাত দিয়ে কথা বলে। তারা হয়তো ভুলে যায় একটা সময় গিয়ে তারাও এক সময় বাবা হবে, আর অনেক মেয়েরাও মা হবে। মেয়েরাও দেখি মায়ের সাথে কিরকম করে কথা বলে। কিছু মেয়ে এমন অশ্লীল ভাষায় কথা বলে যেটা কিনা মেনে নেওয়ার মতো নয়। কিছু ছেলে তারা বাবা মার সাথে এতটাই অশ্লীল ভাবে কথা বলে যেটা কিনা মেনে নেওয়ার নয়। তোমার কি ধারণা, তোমার বাবা মার সাথে তুমি চিৎকার করে কথা বলো, ধমকাধমকি করে কথা বলো, এতে করে কি তারা কষ্ট পায় না? তারা নিশ্চয়ই কষ্ট পায়। এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার বাবা মা থাকবে না। এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি বাবা বা মা হবে। যখন তুমি বাবা অথবা মা হবে, তখন তুমি শুধু ওইটাই নয়, তুমি বাস্তবতা কি জিনিস এটাও চিনতে পারবে। যেদিন থেকে তোমার বাবা মা হারিয়ে যাবে তোমার জীবন থেকে, সেদিন থেকে বুঝতে পারবে দুনিয়াটা কত বড় এবং কতটা কঠিন। একটা সময়ে গিয়ে যখন তোমার বাবা মা থাকবে না, তখন দেখবে তোমার চেনা মানুষগুলোও পর হয়ে যাবে, কাছের মানুষগুলোও দূরে চলে যাবে। তখন তুমি বুঝতে পারবে তোমার বাবা মা কি ছিলেন এবং কত বড় একটা বট গাছ ছিলেন ছায়া হয়ে তোমার উপর। বাবা মা কে ছিলেন, কত প্রকার ও কে কি, তখন তুমি হারে হারে টের পাবে। এখন হয়তো অবহেলা করছো, কিন্তু একটা সময় গিয়ে তুমি কান্না করেও তাদেরকে আর ফিরে পাবে না। তাই তোমাদেরকে বলি, থাকতে মূল্য দিতে শিখো, হারিয়ে গেলে কাঁদলেও ফিরে পাবে না। পিতা মাতার মুখে তখনই মাংস ভালো লাগে না, যখন দেখবে তোমার প্লেটে মাংস নেই। তখন সে নিজে না খেয়ে তোমাকে দিয়ে দেবে। আর যখন তুমি বলবে, বাবা তুমি খাবে না, তখন সে বলবে, বাবা তুই খা, আমার মাংস ভালো লাগে না, দাঁতের মধ্যে আটকে যাচ্ছে, কেমন যেন লাগছে। এটার মানে তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি একজন বাবা হবে। যারা তোমাদের বাবা মার সাথে ধমকাধমকি করো, তাদেরকে বলি শোনো, তুমি একটা জায়গায় নীরবে বসো, বসে ভাবো, অনুভব করো তোমার বাবা মা আর বেঁচে নেই। দেখো তখন তোমার ফিলিংসটা কেমন কাজ করে, তোমার ফিলিংসটা কেমন হয়। সত্যি বলতে একটা সময় যখন তোমার বাবা মা না থাকবে, তখন তোমার দুনিয়াটা অন্ধকার বলে মনে হবে। দুনিয়াটাকে এখন যত সহজভাবে দেখছো, যত সহজভাবে ভাবছো, তখন এতটা সহজ মনে হবে না। একবারে অন্ধকার বলে মনে হবে, আমাবস্যা রাত্রের মতো মনে হবে। দুনিয়াটা আর দুনিয়া বলে মনে হবে না। এত বড় একটা সূর্য জ্বলার পরেও, সূর্য উঠার পরেও, যে কিনা পৃথিবীর থেকে অনেক গুণ বড়, সেটা থাকা সত্ত্বেও তোমার কাছে দুনিয়াটি অন্ধকার বলে মনে হবে। তাই বাবা থাকতে কদর দিতে শিখো, বাবাকে ভালোবাসতে শিখো, মাকে ভালোবাসতে শিখো। পারলে তোমার বাবাকে নিয়ে একটা লাইন লিখে যাও, দেখি তোমরা কে তোমার বাবাকে কতটুকু ভালোবাসো। ধন্যবাদ সবাইকে।